হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। প্রিয় মাম্পি লাইফস্টাইলে তোমার সকলকে স্বাগত। আমরা সবাই বেরিয়ে পড়েছি ছাঙ্গুর উদ্দেশ্যে। এখন কটা বাজছে? এখন বাজছে 9:21। দেরি হয়ে গেছে একটু, যাই হোক বেরিয়ে পড়েছি। এখানে নাকি প্রচুর বরফ, ঠান্ডা। যাই হোক আজকে আমি এই ড্রেসটাই পরেছি আর জ্যাকেট নিয়ে নিয়েছি, গ্লাভস আছে, সবই আছে। সবাই মিলে যাচ্ছি ছাঙ্গুর উদ্দেশ্যে। চলো যাই, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে তোমাদের আমি কিছু জিনিস জানাবো যেগুলো আমি এখানে এসে অনেক কিছু বলেছিলাম না তোমাদের, যে আমি অনেক কিছু জেনেছি, অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। তো আজ আমি তোমাদের এখানের কিছু জিনিস জানাবো। তো তার মধ্যে সর্বপ্রথম যেটা আমাদের অনেকেরই মনে প্রশ্ন এসেছিল, কিন্তু কাউকে জিজ্ঞেস করিনি, নিজের মনের মতন করে নিজে সাজিয়ে নিয়েছিলাম। কিন্তু আমার ছেলে যখন বারবার করে প্রশ্নটা করেছিল, তখন ড্রাইভার ভাই আর কি বলেছিল। তো সেটা হলো, চারদিকে দেখবে একসাথে অনেকগুলো সাদা পতাকা রাখা থাকে, যেটা আমরা ইয়ামথামে গিয়েও পেয়েছি, কিন্তু সেটা তখনও জানতাম না যে ওটার কারণ কি। এখন জেনেছি যখন, তখন আমি ভাবছি যে তখন যদি জানতাম আরও বেশি ভালো হতো জিনিসটা। তো যাই হোক, আমি এখন জেনেছি যখন তোমাদের জানাচ্ছি। এই ছাঙ্গু বলো, বাবাদাম বলো, এইসব যাওয়া, এই যে সাইডে দেখছো সাদা পতাকা একসাথে সার বেঁধে অনেকগুলো, এগুলো কিন্তু কটা আছে জানো? 108টা। যেখানেই দেখবে একসাথে 108টা করে টাঙানো আছে, মানে লাগানো আছে আর কি, পোতা আছে, যাই বলো। তো এইগুলোর কারণ আছে। এইগুলো কিন্তু এমনি এমনি রাখেনি বা রাস্তায় শো করতেও রাখেনি। এর কারণ অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না তারা জেনে নাও, আর যারা জানো তারা আর একবার আমার কাছে শোনো। এর কারণ হচ্ছে, যখন এখানে কেউ মারা যায়, আমি সোজা ভাষায় বলছি, যখন কেউ এখানে মারা যায় তখন তার উদ্দেশ্যে, মানে তার আত্মার যাতে ভালো কিছু হয় সেই উদ্দেশ্যে 108টা এরকম ভালো কিছু মন্ত্র লিখে, মানে ওদের যে মন্ত্র, সেই পুণ্যর উদ্দেশ্যে ভালো ভালো কাজ করতে পারে, ভালো কিছু হয় সেই উদ্দেশ্যে মন্ত্র লিখে 108টা এই পতাকা এক জায়গাতেই পোতা হয়। মানে যে কোনো এক জায়গাতে পোতা হয়, মানে যেখানে পুঁতবে ওই 108টাই পুঁতবে। আমি বোঝাতে পারলাম তো? আর তার সাথে সাথে যদি সে কোনো ভালো কাজ করে থাকে, সেইটা মনে করে একটা রঙিন পতাকা তার বাড়িতে পোতা হয়। ঠিক আছে, যে দেখবে অনেক বাড়িতে রঙিন পতাকা থাকে। তো সেটার ওই কারণটাই, যে সে কোনো একটা ভালো কাজ করেছিল, সেই কথাটা মনে রেখে ওই রঙিন পতাকাটা টাঙানো হয়। আর সাদা পতাকাগুলো 108টা ওরকম পোতা হয়, তার আত্মার যাতে ভালো হয় সেই হিসেবে মন্ত্র লিখে। তো এইটা আমার জানার পর মানে অদ্ভুত একটা মানে হয়েছিল কি মনের মধ্যে জানি না, মানে হঠাৎ এই জিনিসটা আমি জানার পর একটা অন্যরকমই অনুভূতি হয়েছিল। এই রাস্তার ধারে দেখো, এগুলো দেখাচ্ছি কিন্তু বরফ, বুঝেছো তো? সব কিছু বরফ রয়েছে, দেখে মনে হচ্ছে না যে সিমেন্ট ঢালা আছে কিংবা ফেনা। যাই হোক, যেটা বলছিলাম, আর সাদা পতাকার সাথে যদি কোনো রঙিন পতাকা দেখো, সেগুলো ওদের পুজো অর্চনার জন্য, সেটা কিন্তু কোনো এর সাথে যুক্ত না, সেটা কোনো পুজো অর্চনার জন্য। কিন্তু সাদা পতাকা যেখানেই দেখবে তোমরা একসাথে 108টা পোতা থাকে, আর ওই উদ্দেশ্যেই আর কি বাড়িতে একটা রঙিন পতাকা পোতা থাকে। তো এইটা জানার আমার মানে এইটা আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু জানতে পারিনি, এবারে এসে জেনেছি। আর সেটা কিছুটা আমার ছেলের দৌলতেই হয়েছে। যাই হোক, আমরা তো এতদিন ভাবতাম হয়তো ওদের এইখানকার কোনো পতাকা এরকমই হয় বা আদার্স, যাই হোক, কিন্তু তা নয়, এটা আমি জেনেছিলাম। তো যাচ্ছি এখন হচ্ছে, প্রথমে আমি ভেবেছিলাম ছাঙ্গু যাবো, কিন্তু ছাঙ্গু যাচ্ছি না, এখন যাচ্ছি আমরা নাথুলা। নাথুলাটা হচ্ছে 14,250 ফুট উপরে। এই নাথুলাতে তোমরা ভারত আর চীনের বর্ডারটা দেখতে পাবে। ছাঙ্গু লেকের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু ছাঙ্গু লেকে এখন থামবো না, আগে নাথুলা যাবো। এই যে কত চমড়ি গায়, কত চমড়ি গায়, ইয়াক কি সুন্দর, তাই না? কত টাইটানিক পোজ। হ্যাঁ, জলটা দেখো কি লাগছে, জলটা নীল। ওই দেখ, ওইরকম করে যাবি, এই দেখ
ফেরার পথে আমার দিকে পড়বে বলো। বাবা দূর থেকে লেকটা দারুণ লাগছে, দেখছি তো। কতটা উঁচুতে আমরা আছি চিন্তাও করতে পারবে না। ভাইয়া কিतना ऊंचा है? 14,000 बाप रे। 14,000 ওখানে দেখো ছোট্ট ঝর্ণাটা বরফ হয়ে গেছে। বাপ রে বাপ, বরফ দেখতে পাচ্ছ চারদিকে, শুধু বরফ আর বরফ, রাস্তাঘাট বরফে ঢেকে যাচ্ছে, ভীষণ বরফ চারদিকে। আমরা অনেকটা উঁচুতে এসেছি তো, ওই দিকে দেখো বরফ, এই দিকে বরফ। এখানে এত ঠান্ডা যে হাত দাঁত সব জমে যাচ্ছে, মানে গ্লাভস ছাড়া তো কোনো মতেই থাকতে পারবে না, হাতে কোনো বস নেই, মানে প্রচন্ড রূপে ঠান্ডা, কোনো বলে বোঝানোর মতো নয়, এতটা ঠান্ডা এখানে। ওই রেড বালা বিল্ডিং, রেড রঙের বিল্ডিংটা আমাদের, আর হোয়াইটটা হচ্ছে চায়নাদের, তাই তো, চীনাদের, আর রেডটা হচ্ছে আমাদের। আমরা নাথুলা এসে গেছি, নাথুলা পৌঁছে গেছি আমরা। আমরা নাথুলা এসে গেছি, বলতে পারছি না ঠান্ডায়, বুঝতে পারছি না তো কোথায় গেছে। ওই তো লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছে। লেখা আছে যে আমাদের এদিকে নেপাল, এদিকে ভুটান, মানে ওই যে ইয়েতে লেখা আছে যে আমরা। আচ্ছা আচ্ছা, এইটা নেপাল, এটা ভুটান। আচ্ছা আচ্ছা, একদম বরফে জমে যাচ্ছি। নাথুলা দেখা হয়ে গেছে, ওপরটায় আমরা চীন দেখেছি, কিন্তু ওখানে কোনো ক্যামেরা করার অ্যালাউ নেই, যারা করছে ফোন ক্যামেরা সব কেড়ে রেখে দিচ্ছে, এতটাই স্ট্রিক্ট, তো সেই জন্য আমরা কিছু করতে পারিনি। ওখানে গরম জলটা খাওয়াবো, চলো, ওকে রিল্যাক্স পাবে, গাড়ি গিয়ে কথা। নাথুলা থেকে বেরিয়ে যাচ্ছি, তোমাকে ওই যে জলটা খেয়ে নিক, আমাকে একটু চকলেট দে বাবা। দাদা এমন মেঘগুলো এবার ছুটছে আমাদের, দেখো মেঘগুলো, মেঘগুলো কেমন ছুটছে দেখো। ওর খুব কষ্ট হচ্ছে আমার ছেলেটার, ঠান্ডায় জমে গেছে আমার ছেলে। এই দেখো লেকটা কেমন জমে গেছে, পুরো লেকটা জমে গেছে বরফে, আমার ছেলে জমে গেছে, কি করবো, আমাদের নাক মুখ সব লাল হয়ে গেছে, আমার ছেলে পুরো জমে গেছে, পুরো জমে গেছে, ওকে নিয়ে খুব মুশকিল হয়েছে। আমি ভাবছি ওর থেকেও কত ছোট বাচ্চাদের নিয়ে আসছে, তাহলে কতটা রিস্ক নিয়ে আসছে, সত্যি ভাগ্যিস আগের সেবারে আমরা আসতে পারিনি, তাহলে ওর আরো কষ্ট হতো, পারতো না, আর তখন তো একদম বাবার কোলচার নামতো না। পরেও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার কাজে কর্তব্যপরায়ণ। তিনি এখনও ভারতীয় সেনাপদে নিযুক্ত এবং সব নিয়ম মেনে তার পদোন্নতিও হয়। আশ্চর্য মনে হলেও এটা কিন্তু একদম সত্যি। 1965 সালে তিনি ভারতীয় সেনার পাঞ্জাব রেজিমেন্টে নিযুক্ত হন। 1966 সালে সিকিমের সেরাথাঙে বাংকার ইনচার্জ হিসাবে নিযুক্ত হওয়ার পরের বছর পূর্ব সিকিমের নাথুলা পাসে নিযুক্ত হন তিনি।
সেখানেই 1968 সালে 4 অক্টোবর অত্যন্ত প্রাকৃতিক দুর্যোগের দিনে নিজের সেনাদের জন্য খচ্চরের পিঠে চড়িয়ে মালপত্র আনার পথে পা পিছলে প্রবল হিমবাহের মধ্যে তলিয়ে যান তিনি। হিমবাহের প্রবল স্রোতে তার দেহ প্রায় 2 কিলোমিটার দূরে ভাসিয়ে নিয়ে গেছিল। কিছুদিন পরেও যখন তিনি ক্যাম্পে ফিরছিলেন না, তখন ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে তাকে নিখোঁজ বলে ঘোষণা করা হয়। ঠিক ওই দিনই তার সেনাবাহিনীর একজন সেনাকে স্বপ্ন দেখান তিনি যে তার সাথে ঠিক কী হয়েছিল এবং তার দেহ এখন কোথায় পাওয়া যাবে তার ইঙ্গিতও তিনি দেন। যদিও সেই সেনার কথা অনেকেই বিশ্বাস করেননি, কিন্তু যারা বিশ্বাস করেছিলেন তারা কিন্তু ওই কথানুসারে খোঁজ খবর করেন এবং তার দেহ পাওয়া যায়। শুধু তাই নয়, উনি কিন্তু জানিয়েছিলেন যে তার পায়ে ডান পায়ে চোট পেয়েছিলেন, তো পোস্টমর্টম রিপোর্টেও কিন্তু তাই দেখা গিয়েছিল। এরপর ওই সেনাকেই আবারও তিনি স্বপ্নে জানান যে তার ইচ্ছার কথা জানান যে তার যেন একটা সমাধি করা হয়। এই সমাধি কিন্তু এখানে করা হয়েছিল এবং সেটাই মন্দির বলে এখানে মানা হয়। এখানে তার অফিস রুম, লিভিং রুম সবই রাখা আছে। তার ব্যবহৃত জুতো, পোশাক সব কিছু এখানে রাখা আছে। শোনা যায় তার জুতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রোজ রাখা হলেও পরের দিন কাদামাটির চিহ্ন পাওয়া গিয়েছে, যেটা এখানকার নাথুলার নয়, বরঞ্চ চীনের ওই তিব্বতের ওই দিকের মাটি। শোনা যায় চীনের বর্ডারের ওখান থেকে নাকি চীনের অনেকে দেখেছেন যে ঘোড়ায় চেপে কাউকে একজন পাহারা দিতে, যেখানে কিনা ভারতীয় সেনাদের ডিউটি মোটেও ছিল না। এবং বাবা হরভজন সিং স্বপ্নে নাকি জানান হ্যাঁ তিনি ঘুরে বেড়ান। তিনি আজও ডিউটি করে চলেছেন। চীনা সৈনিকদের গতিবিধি তিনি আগে থেকেই ভারতীয় সৈনিকদের জানিয়ে দেন। এখানে নাকি একটা বিশেষত্ব আছে যে এখানে জলের বোতল রাখলে 21 দিনের পর সেই জলের বোতলে এমনই চমৎকার হয়ে যায় যে সেই জল যে কোনো বড় আঘাতে লাগালেই খুব তাড়াতাড়ি সেরে যায়, যে কোনো রোগ সেরে যায়। তো আমি না এটা ঠিক জানতাম না আগে, বা ওখানে আমি অতটাও খেয়াল করিনি, পরে শুনেছি আর পরে ভিডিওতেও নানা রকম দেখলাম। কিন্তু আমি যদি জানতাম সত্যি আমি জলের বোতলটা নিয়ে আসতাম বা একটা রেখে আসতাম, মানে নিয়ম হচ্ছে একটা রেখে এসে অন্যটা নিয়ে আসো, কারণ তুমি তো 21 দিন থাকবে না। তো আমার সেটা জানা ছিল না, তার জন্য আমি সেটা করতে পারিনি। খুবই আফসোস, পরে যদি কখনো যাই হ্যাঁ তাহলে নিশ্চয়ই আমার এটা মাথায় থাকবে। গাইস খুব খুদি কিন্তু স্নোফল হচ্ছে, ওই জন্য বুঝতে পারছো না তোমরা, কিন্তু আটকে যাবো সেই জন্য আমরা দৌড়ে ওখানে গেছিলাম। তো তাড়াতাড়ি করে দৌড়ে পালিয়ে এলাম, কেননা আটকে যাবো যদি এখানে বেশি করে পড়তে শুরু করে দেয়। তার আগে আমাদের সব গাড়ি এখন তাড়াহুড়ো করে বেরোনোর চেষ্টা করছে, আমরাও বেরোনোর চেষ্টা করছি, না হলে বেরোতে পারবো না, আটকে যাবো। এখনো ছাঙ্গু যাওয়ার কথা আছে, জানি না কি হবে। নেক্সট পার্ট আমি ছাঙ্গুকে নিয়ে আসছি। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন হয়েছে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমি যা জেনেছি তাই তোমাদের জানালাম।